শোনাই, তুমি আঁকছো? কি আঁকছো? মা দুর্গা আঁকছো? দুর্গা পুজো এসে গেছে তাই? দুর্গা কার মতো লাগে? তোমার মায়ের মতো লাগে? ওলে বাবালে, ওলে বাবালে। ম্যাডাম, তাহলে কি হবে, এখন কাছাকাছি হবে? এই যে সুমিমা, তোমার মন খারাপ কেন? তুমি ক্লান্ত নাকি? হ্যাঁ, তা তুমি তাকাই কথা বলো, লজ্জা পাইতেছো কেন? পাওনি? সত্যি তো? আচ্ছা, তা তোমার ওদিকে পড়াশুনো কি খবর? ভালো হচ্ছে? তা ঠিক আছে। আর মার শরীর কেমন এখন? হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাগ্নি, বন্ধুরা, আমার বড়দির মেয়ে, বড়দির একমাত্র কন্যা। শাকচুগনি নাম, শাকচুগনি। মাথা তুলে দেখাও, শাকচুগনি। কচুর ফুল? হ্যাঁ, দেখতে কচুর ফুল ফুটতেছে তো, বাগান দুটো একটা করে ঘিরে। কাটবে? তা আসো দেখি, কাটো তাহলে, কেটো। দোস্ত কোথায়? ওরে বাবালে, ওরে বাবালে। এই যে ভেন্ডি গাছ, এটা পুরোটাই হচ্ছে ভেন্ডি গাছ। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভেন্ডি আছে এখানে। তুমি ঘাড়ে উঠে ভেন্ডি তুলবে? এইটা কি ধরনের ভেন্ডি তোলা বাবা? চাকু নাও। আমি তুলবো ভেন্ডি। আচ্ছা ঠিক আছে, তুলবে। কি হয়েছে? ভেন্ডির কাঁটা? দাঁড়াও, তো পিঠে লাগছে, তুমি খালি গায়ে এসছো কেন বাবা? ঘাড়ট ঘাড়ট লাভ দে, ঘাড়ট। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটা নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে ভিডিওটা আমরা বাড়ি থেকে স্টার্ট করলাম। আর অন্য দিন উনি জান ভিডিও করতে, এবার আমরা বাড়ি থেকেই মা আমি ও ভিডিও শুরু করেছি। তো সবাই দেখতে থাকো। আমরা এখন বাগানে যাচ্ছি সবজি তুলতে পুকুরের ওই পারে, তাই তো? তো সবজি তুলতে আবার দেখা হচ্ছে, চলো। আমাদের তেজপাতা গাছটা মরে যাচ্ছে এই বর্ষার সময়, কিন্তু একটু খেয়াল করো না। এইটা কি গাছ জড়িয়ে যেত তোদের কাছে? আলু গাছ জড়িয়ে এলাই কেটে দিয়েছি। এটা আমাদের তেজপাতা গাছ, দেশি। এই দেখো, একটা ডাল মরে গেছে আর এইটুকু আছে। চলো চলো, ওই বান্ধে চলো দেখি। ওই আসো। লাউ গাছে লাউ হয়নি? একটা লাউ ছিল তো, তার সে লাউটা দেখছি। এখন আমি মনে করছি লাউটা বড় হয়ে গেছে। তাই লাউকে নিয়ে গেল নাকি? না গো, পুষে গেছে। পুষে গেছে? ওই সেটা পুছে গেলে তো থাকবে তো নাকি? না না, ছোট জালি, এইরকম একটা ও, জালি। তাহলে আবার খাওয়া যায়, খোঁজ পাওয়া যায়। বর্ষাকালে শসা আগের দিন করলাম তো, একটা পচা শসা। যত হচ্ছে তত পর। একটা ভেন্ডি দেখো করতো নাকি? আমার শসা গাছ কোন দিকে মা? এটা তুল। শসা গাছ এদিকে আসো, চলো। আমি আসতেছি। আর এদিকে আসো। আদা গাছ দেখো, আমাদের আদা গাছগুলো এখানে বললাম রুতে হবে না, বস্তায় করে দেবো। তো এখানে রয়েছে আদা গাছ, বাড়ছেও না, ছোট ছোট হয়ে আছে। নতুন মাটি তো নাকি এটা? নতুন তো মাটি, কিন্তু ওই জন্যই বাড়ছে না। বস্তায় করে দিতে হয়, দিতে অনেকটাই বড় হয়। আমরা আর আগের বছর দিয়েছিলাম না। আজ আমার গাছে উচ্ছে হচ্ছে। এই যে বন্ধুরা, আদা গাছ, এখানে প্রচুর আদা গাছ রোয়া আছে। আদা, তেজপাতা, কাঁঠাল গাছ, ড্রাগন গাছ, ঠিক আছে, আনারস কাঁঠাল গাছ, তারপরে বাড়িতে নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ, জাম গাছ, কুল গাছ, পেয়ারা গাছ, তারপর লেবু গাছ, সব রকমের গাছ মোটামুটি বাড়িতে লাগানো আছে।
তো আস্তে আস্তে আমরা সব গাছের কাছে যাব। আর হচ্ছে সব থেকে বড় কথা যে ড্রাগন গাছটা রোয়া হয়েছিল, অনেকটা লম্বা হয়ে গেছিলো, আর কিছু মানে ওর দুটো কপ ভেঙে গেছিলো। তো কী অবস্থা আছে এটাও দেখতে যাব। তো চলো আগে শসা তুলে আসি। আমার এদিকে আসো, শসা তুলে আসি। এখানে কি উচ্ছে গাছে উচ্ছে টুচ্ছে আছে নাকি? আছে তো, করলা উচ্ছে বড় বড় হয়েছে। কই? এই তোমার বড় উচ্ছে? আছে, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। আমি এবার উচ্ছে বাড়ি লাগিয়ে রেপার তুলে ফেলাইছি। হ্যাঁ, মাথা গিনিস বুকি নাম উঠবে। হ্যাঁ, না নাম তুলে দিলি উঠবে। একটা উচ্ছে একদিকে তার ওপরে ঘুরে সে উচ্ছে কই তো বাড়ি তুলতে আসছি তো। বাড়ি থেকে এসো। মাথা এটা কাটি। তা নিও। এ বাগানে যত দেখো না কেন, এই যে ম্যাডাম, উচ্ছে পচে গেছে। কত বড় একটা উচ্ছে দেখো, পচে গেছে। আর এটা একটা মাথার হয়েছে, ওটা চলো। সেটা দাও না, তুমি তোলো। আর নেই না, দেখো দেখ, কই গো? ইস, কত বড় একটা উচ্ছে পচে ওটা জলে দাও, জলে তো দেবো, কেটে কেটে জলে দাও, ভেঙে ভেঙে জলে দাও। খেয়ে নেবে। মাছ কি রাক্ষস, আর কি ঢুকে তো সময় চলে যাচ্ছে। তেতো উচ্ছেও খেয়ে নেবে। হ্যাঁ, আর বন্ধুরা দেখো কত বড় করলা উচ্ছে, বড় বড়। আর ওই সাইডে ছিল মনে হয়, কেটে নিয়ে গেছে। সাইজটা দেখেছো? চলো ঢোকাও। বিনা সারের সবজি এগুলো, বিনা সারে সবজি না? বিনা সারের সবজি, একদম কোনো সার তার কিছু দেবা না। দেখার লোক হয়নি তো সেইটা বলো তুমি। আমরা যাই, কোথায় যাবে তোমরা? বাইরে যাবো। হ্যাঁ, তো চুলকাচ্ছে মনে বেরোবো। যাবো, আমরা সবাই যাবো একসঙ্গে। দাঁড়াও, ফেলে দিও না, জলে দাও, মাছগুলো খাক। এই যে একটা কই? অনেকগুলো ঝিং হচ্ছে। ও ছোট জালি পড়েছে সবে। এদিকে এসো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আম হয়েছে অসময়। ক্যামেরাটা নিয়ে আসো। এই যে দেখো, ওই তো অসময় আম বন্ধুরা, 12 মাস হয়। 12 মাসে আম না এটা? হ্যাঁ, এই যে দেখো। এই যে পাতি লেবু, আর কাঁঠাল গাছটা এই ঠিক তার পাশে। এত পরিমাণে গাছ, যে গাছগুলো বাড়া মানে কোনো ইয়ে নেই, শুধু শুধু গাছ আছে। এখানে আমার কিছু আম আছে। ও বাবা, কতটা আম দেখো দেখো। ও বাবা, কতটা আম ধরেছে দেখো। একসঙ্গে এক থলি কতটা আম দেখো বন্ধুরা। কিন্তু থাকবে নাকি, কটা যে থাকবে কে জানে। এই যে ছোট ছোট আম এই দেখো, আম নষ্ট হয়ে যাচ্ছে। পেকে গেছে, অল্প বয়সে পেকে গেছে। পেকে গেছে, নষ্ট হয়ে গেছে। অল্প বয়সে আম পেকে গেছে। চলো চলো চলো, ড্রাগন গাছটা দেখি চলো, এটা 12 মাসই হয় না। কি অবস্থায় আছে ড্রাগন গাছটা একবার দেখি। এই যে বন্ধুরা, ড্রাগন গাছ এটা অনেক বড় হয়ে গেছিল, ভেঙে গেছিল, তাই না বাম্পা? এই কাঠ করতে হবে। চলো বাড়ি থেকে চলো, এই দেখো, এই দেখো, পরে এসে ঠিক করতে হবে এটা। আসো 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 আসো। এই কাঠটা থাকছে না কিন্তু। ঠিক আছে, এখন টানাটানি কোনো ভেঙে যাবে। লিচু গাছটা ওরা ও ওখানে আবার কি? পুতুলি গাছ। শ্রাবণ মাসের লাস্টে চাষি জমি কিন্তু সব পুরো চাষ কমপ্লিট। এবার কই এদিকে আয়। ও দেখো না, এইটা আম, ওই বড়টা নামাও। এই যে অসময়ের কাঁচা আম, আর আমটা কিন্তু সুন্দর মিষ্টি, কিন্তু এর একটাই প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে ছোটোবেলায় যখন ফলন তৈরি হয় তখন সেই আমটা কিন্তু ঝরে যায়, পোকা লেগে যায়। কিন্তু এটা দেখলাম বড় হয়েছে। এই আমটা বেসিক্যালি কিন্তু পাকিয়ে কোনোদিন খেতে পারিনি। এই আমের সমস্যা হচ্ছে এটাই, 12 মাসের অ্যাকচুয়ালি যখন আমের সিজন আসে তখন কিন্তু এই আমটা খাওয়া যায়, আদারওয়াইজ কিন্তু অফ সিজনে কিন্তু এই আমটা খাওয়া যায় না। এটাই হচ্ছে প্রবলেম। চলো আসো সবাই, অল্প আসো। এখানে দাও। এখানে ঢালবো তো। হ্যাঁ ভালো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সবজি পেয়েছি আজকে। আর 3-4 দিন তো বাগানে যেতেই পারিনি। আমার তো ভীষণ গাছের গায়ে বাড়িতে ছিল না, যার কারণে কতটা সবজি হয়েছে, ম্যাক্সিমামটা তো ভেন্ডি। পোক্ত হয়ে গেছে দেখো। ভেন্ডি তো ম্যাক্সিমাম, ভেন্ডি তো, শসা তো বেশি হয়নি মা। শসা 3টে হয়েছে। করলা উচ্ছে কটা হয়েছে দেখো। করলা উচ্ছে 2টো বড় হয়েছে আর সব ছোট উচ্ছে। কিরকম সবজি তুললে, এটা করলা উচ্ছে বেশি বেশি পেলে না? আজকে তো তোর সর্দি দিয়ে দিলাম না খানিকটা, হুম, দিয়ে গেছি বলে কম হয়ে গেছে। এই আমটা কিন্তু আমি খাবো। হ্যাঁ, তুমি ভাগ দিও না। না আমাকে আমাকে অল্প দেবে না, ঠিক আছে দেবো। পুরোটাই আমাকে দেবে? না অল্প ঠিক আছে দেবো মানে? না 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 না, এই গাছ রুয়েছিল কে? আম
হ্যাঁ আমি আমি রুয়েছিলাম। এই তো পেকে গেছে তো এগুলো। এগুলো পেকে যাবে না দেখো বাবা সব পেকে গেছে। বলতে খাবে নষ্ট করবে নষ্ট করো না বলতে আচ্ছা আচ্ছা গরুদের মেয়ে মশকালে কি নষ্ট হয়ে যায়? না থাক করবে তো আমাদের ফাইনালি সবজি তোলা কমপ্লিট, আর তো সবজি তোলার ব্যাপার নেই। তো আজকে বাড়িতেই ছিলাম, আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে আজকে কোনো কাজ ছিল না আমার। আমার আজকে ফিশিং করতে যাওয়ার কথা ছিল নদীতে, কিন্তু মিস হয়ে গেছে। তো বাড়িতে অনেক কাজ ছিল, আর প্রচুর সবজি গাছ লাগানো হয়েছে এই বর্ষার সিজনে। মা আছে, এদিকে পম্পা আছে, ভাগ্নে আছে, ভাগ্নি আছে, আমার ছেলে আছে। তো সবাই মিলে একটা না ভালো পরিবেশ। তো আমি ভাবলাম চলো আজকে বাড়িতেই কিছু করা যাক। তো আজকে সবজি তুললাম, এই দেখলে কতটা তুললাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। শেষ করবো না কন্টিনিউ করবো? হ্যাঁ শেষ করবে রান্না করতে হবে রান্না করতে যাবে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থেকো।